আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করতেছি আরবিয়ান তোমার কবুতরের রেসিপি। ওই অতি প্রথম তোমার চুলারা ধরানোর পরে চুলার উপরে ডেক বসাই দিয়া তারপরে তেল দিয়ে দিলাম কিছু পরিমাণে। তারপরে কিছুক্ষণ পর আগে থাকতে কাটা রাখা পেঁয়াজ রসুন আগে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করার পরে ভিতরে দিয়ে দিলাম বাহারাত। তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণ রসুন আগে থাকতে কাইটা গুছি করে রাখছি ওইগুলা। তারপরে ভালো করে একটা কালার আসার পরে তোমার ওই অপেক্ষা করুম যে কালার আসার পরে ভিতরে দিয়ে দিলাম মশলা, যেমন কারি মশলা, মিক্স মশলা, চিকেন স্টক 1 পিস, আর যেমন হালকা কামন মানে জিরার ফাঁকি, হলুদের ফাঁকি, আদার ফাঁকি আর ধইনার ফাঁকি দেওয়ার পরে মিডিয়াম অল্প করে। তারপরে দিয়ে দিলাম টমেটো আগে থাকতে করে কাইটা রাখছি। তারপরে দিয়ে দিলাম তোমার মরিচ দেওয়ার পরে এটা ভালো করে কষামো, যেমন মাটন যেভাবে কষায় না একদম পেঁয়াজটা গইলা জায়গা ওইভাবে কতক্ষণ কষালে পরে নরম হইলে পরে ভালো হয়। তো অপেক্ষা করবার নিয়েছি, দেখলাম যে তোমার পেঁয়াজটার মধ্যে একটু জল দিয়ে দিলে পরে ভালো হইব, তার জন্য জল দিয়ে দিছি। তোমার ভালো করে একটু কষানোর পরে আগে থাকতে তোমার ওই কবুতরগুলা ভালো করে ধুয়া রাখছিলাম, কবুতরগুলা ভিতরে দিয়ে দিলাম। তারপরে একটা নাড়া দিয়ে দিব, একটু মিক্স করে দিব। মিক্স করার পরে তোমার থয়ে দিন 5 মিনিট দমে। যদি কেউ জানা থাকে এইভাবে না অন্যভাবে রান্নলে পরেও ভালো হইব তো কমেন্টে জানাইতে পারেন, রেসিপি শেয়ার করতে পারেন, সমস্যা নাই, অভিজ্ঞতা হইব। আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর বন্ধু বান্ধবদের শেয়ার করুন। তারপর লবণ ভিতরে দেওয়ার পরে কিছু পরিমাণে, তারপরে দিলাম ঠান্ডা পানি বা গরম পানি, যেটা দেয় সমস্যা নাই। তারপরে দেখলাম কিছুক্ষণ পর অপেক্ষা করার পর ওই তোমার হালকা গরম হয়েছে তোমার। তারপরে ওপর দিয়ে ফেনাগুলো হালকা পরিমাণে পরিষ্কার করার পরে হন থেকে তোমার 40 মিনিট সিদ্ধ গরম। 20 মিনিট পর খুলে আবার দেখানোর পরে দেখলাম যে হয় নাই, 20 মিনিট হয়েছে কেবল। আবার চাল ভিজে রাখছি, পেঁয়াজ ভেজে রাখছি, আর দেখলাম 40 মিনিট পর হয়ে গেছে গা। তো কি করব, বন্ধ করে দিলাম তোমার চুলার আওতি প্রথম। তারপরে একটা প্লেটের মধ্যে এই তোমার কবুতরগুলা ওঠে একটা সাইডে রাখুন। তো কে কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। কথাগুলো 2বার বললাম, তার জন্য মাইন্ডে লইয়েন না বা বিরক্ত হইয়েন না। তো ওটা একটা সাইডের মধ্যে রাখার পরে যেমন এই কবুতরগুলা ভাজতে হইব, তো তোমার একটু ঠান্ডা হয়ে দিন। ঠান্ডা হওয়ার দেওয়ার কারণ হলো ওই উপর দিয়ে একটু তারপরে দিমু তোমার কি জানি কয় বুঝা যায়, পেটে হয় না, দারচিনি পাউডার দেওয়ার পরে উপর দিয়ে একটা সাইডে রেখে দিলাম। তারপর তেল গরম করার পরে তোমার ওই যে তো আস্তা এইগুলা পেস্ট হয়ে যাচ্ছে না, ওটা পরিষ্কার করে তারপর আগে থাকতে ভিজাই না চাউল ভিতরে ঢাইলা দেওয়ার পরে তোমার ভালো করে লবণ আর জলটা রাখতে হবে পরিমাণ, জানি আস্তে ভাত হয় ওই পরিমাণে। তো সিদ্ধ হইতেছে চাউলগুলা, তো 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবো। তো দেখলাম অর্ধেক হয়েছে চাউল, আর ওই সাইডে আমি তোমার তেল গরম করতেছি, ওই জায়গা আলাদাভাবে তোমার সময় আসল না, তো তার জন্য আলাদা চুলের মধ্যে তোমার ওই মুরগি কবুতরগুলা ভাজতেছি, ওটা দেখানো সম্ভব হয় না, তার জন্য সরি। তো ডাইকে থয়ে দিলাম 15 মিনিটের জন্য দমে। তো ওদিকে তেল গরম করে তোমার ভাজতেছি কবুতরগুলা, ভাজার পরে প্লেটের মধ্যে ঢেলে দিলাম, হয়ে গেছে চাউল। তারপরে কি করলাম, সুন্দর করে গোছাই দিব। যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের তো কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা।
আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো তারপরে ওই উপর দিয়ে হাঁসুগুলা দিতেছি, কবুতরগুলা সুন্দর করে সাজাই দিব। আর একটা 2 সাইডে মরিচ আর হইলে তোমার লুমি দিয়েছি, ওটা সুন্দর করে দিয়ে দিব। কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই পর্যন্ত অনেক ভিডিও আপলোড করছি, কোনো সফলতা নাই, মানে হাতাপাতা নাই। যদি আপনারা একটু সাপোর্ট করেন আমি এগিয়ে যেতে পারবো। আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। আর নতুন নতুন যারা আসেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর নতুন নতুন ভিডিও আমি আপলোড করলে পরে আপনাদের নোটিফিকেশন চলে যাবো গা। প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আমি জানি আগে যেতে পারি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।